ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে যত ঝড়ই আসুক, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। কিন্তু বাস্তব জীবনে আমরা কত সহজেই ভেঙে পড়ি। সামান্য কষ্ট, ব্যর্থতা, অপমান, ভবিষ্যতের ভয় কিংবা অজানা দুশ্চিন্তা আমাদের অন্তরকে অস্থির করে তোলে। কখনো মনে হয় যেন সব কিছু থেকেও ভিতরের শান্তিটুকু কোথাও হারিয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই শ্রীমদ্ ভগবদ্ গীতা হয়ে ওঠে জীবনের এক আলোকবর্তিকা। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি ভগ্ন হৃদয়ের সাহস, অশান্ত মনের আশ্রয় এবং বিভ্রান্ত জীবনের সঠিক পথের সন্ধান। আজকের এই পবিত্র পর্বে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু নির্বাচিত অমৃত বাণী, যেগুলো শুধু আপনার কানে পৌঁছাবে না, স্পর্শ করবে আপনার হৃদয়কেও। এই বাণীগুলোর প্রতিটি শব্দ আপনার মনের অস্থিরতা কমিয়ে ধীরে ধীরে এনে দিতে পারে গভীর প্রশান্তি, নতুন আশা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। প্রিয় কৃষ্ণভক্ত বন্ধু, যদি এই গীতার বাণী আপনার হৃদয়ে সামান্য হলেও শান্তির আলো জ্বালাতে পারে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভক্তিময় যাত্রার সঙ্গী হয়ে থাকুন। আপনার ভালোবাসা ও আশীর্বাদই আমাদের নতুন নতুন গীতার অমৃত বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রেরণা। তুমি যদি আজ ব্যর্থ হও, সেটা তোমার শেষ না, তোমার শিক্ষা। ভগবান বলেন, আমি তোমাকে কখনো ফেলে দিই না, আমি তোমাকে গড়ে তুলি। এই ব্যর্থতাই তোমার শক্তি হবে যদি তুমি তার ভেতর আমায় দেখতে পাও। কখনো নিজের দুর্বলতা নিয়ে লজ্জা পেও না। ভগবান বলেন, আমি শুধু সেই মানুষটাকেই শক্তি দেই যে নিজেকে দুর্বল ভাবে কিন্তু আমাকে ডাকে। তুমি ডেকেই দেখো, আমি এসে দাঁড়াবো ঠিক তোমার পাশে। कर्मण्येवधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर मा ते संगोस्तव कर्मणि। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের উপর নয়। তাই ফলের চিন্তায় নিজেকে বেঁধে রেখো না, আবার কর্ম না করার দিকেও ঝুঁকো না। ভগবান শ্রীকৃষ্ণ বোঝান, মানুষ প্রায়ই ফলের চিন্তায় এতটাই ডুবে যায় যে কর্মের শক্তিটাই হারিয়ে ফেলে। যদি ব্যর্থ হই, যদি প্রত্যাশা মতো না হয়, এই ভয় মানুষকে দুর্বল করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার কাজ হলো সততা, নিষ্ঠা ও সাহস নিয়ে নিজের কর্তব্য পালন করা। ফল কখন, কিভাবে, কতটা আসবে তা সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। তাই ফলের উদ্বেগ নয়, কর্মের উপর মন দাও, কারণ নিষ্ঠার সঙ্গে করা কর্ম কখনো বৃথা যায় না। তুমি আজ সিদ্ধান্ত নিতে পারছো না, হয়তো ফল নিয়ে ভয় পাচ্ছ, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কাজ শুরু করো, ফল আমার হাতে থাকুক। তুমি শুধু তোমার নিয়তিকে আমার চরণে রেখে দাও। সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। ভগবান বলেন, সব কিছু ছেড়ে শুধু আমার শরণে এসো। তুমি এখন যত কিছু নিয়ে চিন্তিত, সেগুলো আমি নিজের হাতে তুলে নিতে চাই। তুমি শুধু আমার দিকে ঘুরে দাঁড়াও। তুমি যদি নিজের মতো করে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে এবার একটু আমায় ভাবতে দাও। ভগবান বলেন, তুমি অনেক বোঝার চেষ্টা করেছ, এখন আমাকে বুঝতে দাও তোমার হৃদয়টা। তুমি ভেবে বসেছ আমার জীবনে শুধু ভুল আর ব্যর্থতা। ভগবান বলেন, তোমার প্রতিটি ভুলই আমার সিঁড়ির একটি ধাপ। আমি তোমাকে শুদ্ধ করছি, ভেঙে নয়, তুলে। একসময় যদি যেটা নিয়ে কাঁদছিলে, আজ সেটা ভুলে গেছো। ভগবান বলেন, আমি সেই অশ্রু মুছে দিয়েছিলাম। তুমি এখন যে সংকটে আছো, এটাও আমি শেষ করব। তুমি শুধু অপেক্ষা করো। नहि कश्चित क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই জগতে কেউই এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না। প্রকৃতির গুণের প্রভাবে প্রত্যেক মানুষ কোনো না কোনো কর্মে নিয়োজিত হয়। মানুষ অনেক সময় সিদ্ধান্ত নিতে না পেরে থেমে যেতে চায়, কিন্তু জীবন থেমে থাকে না। সময় নিজের গতিতে চলতে থাকে,
আর সেই চলার মধ্যেই মানুষকে নিজের পথ খুঁজে নিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাই ভয় নয়, কর্মে মন দাও। সিদ্ধান্তে দেরি হলেও কর্ম থামিও না, কারণ জীবনের অনেক উত্তর শুধু ভাবনায় নয়, কর্মের পথেই ধীরে ধীরে প্রকাশ পায়। যে মানুষ কাজ করে এগিয়ে চলে সে একদিন নিজের শক্তি ও সঠিক দিশা খুঁজে পায়। তুমি এখন যা বুঝতে পারছো না, একদিন সেটাই তোমার জীবনের সেরা উপহার প্রমাণ হবে। ভগবান বলেন, তুমি শুধু সাহস রাখো, আমি সব জানি। তুমি আজ সিদ্ধান্ত নিতে পারছো না, ঠিক আছে, আমি তোমার অন্তর থেকে তোমার জন্য পথ তৈরি করব। ভগবান বলেন, সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের অন্তরের কণ্ঠকে অস্বীকার করা। যদি মন বলে এইটা ঠিক আর তুমি সমাজের ভয়ে ভয় পাও, তাহলে তুমি দ্বিধার দাস হয়ে যাবে। মনে রাখো, আমার কণ্ঠ তুমি হৃদয়ে শুনতে পারো। তুমি যখন ভীষণ ক্লান্ত বোধ করো আর মনে হয় আর কেউ নেই বুঝবে, তখন মনে করো ভগবান আছেন। তিনি শুধু অনুভবই করেন না, বরং তোমার পক্ষেই সিদ্ধান্ত প্রস্তুত রাখেন। ধৈর্য ধরো। ভগবান বলেন, তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয়। জ্ঞানীরা কখনো জন্ম ও মৃত্যুর আবর্তে শোক করেন না। যেটা চিরন্তন নয় তার জন্য কাঁদা বৃথা। এই পৃথিবীর কোনো ক্ষতি স্থায়ী নয়। তুমি শুধু নিজের শক্তিকে ভেঙে দিচ্ছ ভাবনার ভারে। এখন সময় নিজের আত্মাকে স্মরণ করার, শক্তি ফিরে পাওয়ার। কেননা তুমি শ্রীকৃষ্ণের ভক্ত, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। তুমি ভাবছ যদি ভুল সিদ্ধান্ত নিই, ভগবান বলেন, ভুল সিদ্ধান্ত বলে কিছু নেই যদি মন ছিল পবিত্র। আমি তোমার ইচ্ছাকে শুদ্ধ করে দেব, শুধু আমাকে ডেকে নাও। ক্লাইব্যম মা স্মগামাহা পার্থা নৈত্যতোপ্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই দুর্বলতা তোমার জন্য নয় হে বীর। এই লজ্জাজনক দমে যাওয়া তোমার মতো মহান যোদ্ধার কাজ নয়। যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়, যখন ভিতর থেকে একটা গলা বলে পারবো না, তখন নিজেকে বলো, আমি শ্রীকৃষ্ণের শরণাগত। শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো পরাজিত হয় না। শুধু দাঁড়িয়ে পড়ো, কৃষ্ণ তোমার সঙ্গে আছেন। ভগবান বলেন, তুমি আজ সিদ্ধান্তহীন, ভীত, একা, কিন্তু তুমি জানো না আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। আমার দিকে একবার তাকাও, তোমার সমস্ত ক্লান্তি আমি দূর করব। প্রত্যেকটি সিদ্ধান্তে যদি দ্বিধা থাকে, তবে কিছুক্ষণের জন্য পথ বন্ধ করো, কিন্তু যাত্রা নয়। আমি সেই আলো পাঠাবো যা তোমাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। আমি জানি তুমি ক্লান্ত, ভীত, বিভ্রান্ত, কিন্তু মনে রেখো তুমি কৃষ্ণ ভক্ত। যে কোনো এক পা ফেলো, তুমি দেখবে আমি তোমার পেছনে সারা পথ ধরে রেখেছি। তুমি বলছো, ভগবান আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করছি। আমি বলছি, তুমি শুধু সত্য আর ভালোবাসা নিয়ে চলো, আমি আছি। তুমি ভুল করলেও আমি ধরব। তোমার ইচ্ছা নয়, আমার কৃপাই তোমার রক্ষা। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু আটকে গেছে, সামনে কোনো রাস্তা নেই। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়টাই তোমার জন্য পরীক্ষার সময় নয়, প্রশান্তির সময়। চুপচাপ থেকো, প্রার্থনা করো, কারণ যে স্থির সেই ঈশ্বরের সংকেত শুনতে পায়। মানুষ যা দেখে তার উপরেই বিশ্বাস করে, কিন্তু ভগবান বলেন, যে অদৃশ্য সেই সবচেয়ে গভীর সত্য। তুমি এখন যেটা দেখতে পাচ্ছ না, সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে। দ্বিধা সবসময় ভয় থেকে আসে। ভগবান বলেন, ভয় আসলে আমার প্রতি বিশ্বাসের অভাব। তুমি যদি বলতে পারো, হে কৃষ্ণ আমি জানি না, তবুও তোমার উপর আস্থা রাখছি, তখনই ভয় পালিয়ে যাবে। উদ্ধরেত আত্মনাত্মানং নাত্মানমবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুঃ আত্মৈব রিপুরাত্মনঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষকে নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করতে হবে। নিজেকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া উচিত নয়, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বোঝান, তোমার মুক্তি, তোমার উন্নতি, তোমার পরিবর্তনের শক্তি তোমারই ভেতরে আছে।
অনেক সময় মানুষ সব দোষ পরিস্থিতি, ভাগ্য বা অন্যের ওপর চাপিয়ে দেয়, কিন্তু সত্য হলো প্রথম পদক্ষেপটা নিজেকেই নিতে হয়। তুমি চাইলে ঈশ্বর তোমার হাত ধরে তুলতে পারেন, পথ দেখাতে পারেন, শক্তি দিতে পারেন, কিন্তু প্রথম হাতটা তোমাকেই বাড়াতে হবে। নিজের মনকে জয় করতে পারলে সেই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। আর যদি নিজের মনকেই হেরে বসো, তবে সেটাই তোমাকে দুর্বলতার দিকে টেনে নিয়ে যাবে। তুমি যখন ভাবো আমি ঠিক কি করব জানি না, তখনই আমার ওপর নির্ভর করো। আমি সব বুঝি, সব দেখি। তুমি শুধু মনটাকে সৎ রাখো, আমি তোমার পক্ষে সিদ্ধান্ত তৈরি করব। জীবনে একবার হলেও আমরা সবাই এমন জায়গায় এসে পড়ি যেখানে দাঁড়িয়ে শুধু দিশাহীন বোধ করি। সেই সময় আমি তোমার সঙ্গেই থাকি, ঠিক নীরব পিতার মতো অপেক্ষায় থাকি। আমার সন্তান আমাকে ডাকবে, আমি তাকে পথ দেখাবো। তুমি এখন অনেক কিছুর মধ্যে আটকে গেছ, কি ঠিক কি ভুল বুঝতে পারছো না। ভগবান বলেন, যে প্রশ্ন করতে জানে সে একদিন উত্তর পায়। তুমি প্রশ্ন করো, ভয় পেও না, আমি তোমার পাশে রয়েছি। অজ্ঞশ্চা শ্রদ্ধা ধানেশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকোস্তি না পরো না সুখং সংশয়াত্মনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে অজ্ঞ, বিশ্বাসহীন এবং সর্বদা সন্দেহে ভোগে সে ধ্বংসের পথে যায়। সন্দেহপূর্ণ মানুষের জন্য নাই জগতে শান্তি আছে, না পরজগতে সুখ। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ সবসময় নিজেকে নিয়েই সন্দেহ করে, সে ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে। আমি পারব তো? আমি কি যথেষ্ট ভালো? এই প্রশ্নগুলো অনেক সময় মানুষকে এগোনোর আগেই থামিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস শুধু ঈশ্বরের উপর নয়, নিজের ভিতরের শক্তির ওপরও রাখা দরকার। কারণ তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তি, সাহস আর সম্ভাবনা তোমার মধ্যে লুকিয়ে আছে। সন্দেহ মনকে দুর্বল করে, কিন্তু বিশ্বাস মানুষকে অসম্ভব পথেও এগিয়ে যাওয়ার সাহস দেয়। তুমি যদি এখনও চুপ করে বসে থাকো শুধু এই ভেবে কোনটা সঠিক, তবে তুমি একটা বড় সুযোগ হারাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো কখনো এক পা এগিয়ে গেলেই বাকিটা আমি দেখিয়ে দিই। যখন তোমার চারপাশে কেউ থাকে না আর মনটা বলছে আমার কোনো গন্তব্য নেই, ঠিক তখনই আমি কানে কানে বলি, আমি তোমার পাশে আছি। ঠিক পথে চললে পথ আপনিই খুঁজে পাবে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ভগবান বলেন না সব ঠিক হবে, তিনি বলেন তুমি ঠিক থাকো, বাকিটা আমি দেখব। তুমি যদি আমাকে বলো, হে কৃষ্ণ আমি খুব ক্লান্ত, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বলবো তোমার চিন্তার ভার আমি নিচ্ছি, তুমি শুধু শান্ত থেকো। সব কিছু ছেড়ে দিয়ে যদি তুমি শুধু একটা কথা মনে রাখো, আমি কৃষ্ণের সন্তান, তাহলে কোনো দ্বিধা, কোনো হতাশা তোমাকে ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু এতটাই বিশ্বাস রাখো যেন অন্ধকার পথেও একা হাঁটতে পারো, এই জেনে যে আমি পিছনে আছি। এই বিশ্বাসই তোমার সমস্ত দ্বিধাকে দূর করে শক্তিতে পরিণত করবে। তুমি যদি ভাবো আমার মতো একজন ছোট মানুষকে ভগবান এত বড় সিদ্ধান্তে সহায়তা করবেন, তবে জেনে রাখো ঈশ্বরের চোখে বড় ছোট কিচ্ছু নেই। তুমি ডাকো, আমি তোমার সংকল্পে উপস্থিত হব। আমি আছি শুধুই তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। জীবনে যদি একবার সত্যিকারে নিজের সমস্ত সিদ্ধান্ত ভগবানের হাতে ছেড়ে দিতে পারো, তাহলে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাতেও ছিল না। শ্রীকৃষ্ণ বলেন, সমর্পণ কখনো হার মানে না, বরং সেটাই তোমার সেরা বিজয়ের শুরু। তুমি যদি সব কিছু হারিয়ে ফেলে বলো এখন আমি কি করব, তখন আমি বলি এখন তুমি আমায় পাওয়ার জন্য প্রস্তুত। এটা তোমার নতুন পথের সূচনা। ভয় নয়, ভক্তির সঙ্গে শুরু করো। যখন চারপাশের মানুষ বলছে তুমি পারবে না, তখন তুমি নিজেকে বলো শ্রীকৃষ্ণ আছেন, তিনিই তো আমার শক্তি। ভগবান বলেন, তুমি শুধু আমার ওপর আস্থা রাখো, আমি এমনভাবে তোমার পাশে দাঁড়াবো যে পৃথিবী অবাক হয়ে যাবে তোমার পুনর্জন্ম দেখে। তুমি যদি দ্বিধার মাঝে থেকেও এক মুহূর্তের জন্য মন দিয়ে আমায় ডাকো, আমি উত্তর দিব। তুমি না বুঝতে পারলেও আমি তোমাকে পথ দেখাবো। একটা ছোট ভাবনা, একটা ভেতরের গলা, একটা শান্তি, সব আমার পাঠানো। সর্বভূতাস্থম আত্মানাং সর্বভূতানি চা আত্মানি। আমি প্রতিটি প্রাণে আছি, আর প্রতিটি প্রাণ আমারই অংশ। তুমি আজ একা নও, আমি তোমার অন্তরে আছি, প্রতিটি নিঃশ্বাসে আমি আছি। তুমি শুধু আমাকে বিশ্বাস করে সামনে এগিয়ে চলো। তুমি হয়তো ভেবেই ফেলেছ এই পথ তো আমার নয়, কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু প্রথম ধাপটা ফেলো,
আমি রাস্তা তৈরি করব। তুমি ভাবছো রাস্তাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলছি তুমি আলো দেখার চেয়ে আমার ওপর আস্থা রাখো, আলো আসবেই। তুমি যদি ভাবো আমি বারবার চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, তবে কৃষ্ণ বলেন তুমি জানো না আমি তোমার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু সময় লাগছে, কারণ আমি তোমার জন্য সবচেয়ে ভালোটা তৈরি করছি। তুমি যদি ভেবে থাকো এত ভুল করলাম, এখন আর কি হবে, তবে জেনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি অতীত দেখি না, আমি হৃদয় দেখি। তুমি এখন ফিরে এসো, আমি আগের চেয়েও বেশি তোমায় আপন করব। তদ্বিদা তৎপরিপ্রশ্নেনা সেবায়া। জ্ঞানীরা প্রশ্ন করে পথ খোঁজে। যখন তুমি সিদ্ধান্ত নিতে পারো না, প্রশ্ন করো, নিজের ভিতর কৃষ্ণকে ডাকো, কণ্ঠ শুনবে, এই পথেই চলো, আমি আছি। হতাশা মানেই শেষ নয়। ভগবান বলেন হতাশা তখনই আসে যখন তুমি নিজের শক্তি ভুলে যাও। তুমি আজ যা পারছো না, কাল তা তোমার সাফল্যের গল্প হবে। শুধু ধৈর্য রাখো। তুমি যদি আমাকে ডেকেও না পারো, তাও আমি পাশে থাকি। ভক্তি চিৎকার নয়, হৃদয়ের টান। তুমি শুধু একবার মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি শুনিনি। প্রত্যেক ভাঙনের পরেই নতুন শুরু হয়। তুমি এখন হয়তো সব হারানোর মুখে, কিন্তু আমি জানি এই শেষটাই তোমার নতুন পথের শুরু। কোনো সিদ্ধান্তহীনতা চিরস্থায়ী নয়, যদি আমি তোমার সাথে থাকি। তুমি যদি আজ নিজেকে খুঁজে না পাও, তাহলে চিন্তা করো না, তুমি হারাওনি। ভগবান বলেন তুমি ক্লান্ত, বিধ্বস্ত, সিদ্ধান্তহীন, এটা ঠিক, কিন্তু মনে রেখো ঠিক এই সময়েই আমি তোমার ভিতর থেকে আলোর মতো উদিত হই। তুমি যদি চলতে না পারো, আমি তোমার হয়ে চলি। তুমি শুধু ভরসা রাখো। আজ যে দ্বিধা তোমাকে জড়িয়ে ধরেছে, একদিন তুমি তাকেই বলবে তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, ধন্যবাদ। ভগবান বলেন সব দ্বিধা, সব দুঃখ একদিন তোমার চরিত্রের রত্ন হবে। তুমি যদি আজ নিজেকে থামিয়ে রাখো এই ভয়, না জানি কি হবে, তাহলে তুমি নিজেকে বঞ্চিত করছো সেই উপহার থেকে যা আমি তোমার জন্য তৈরি করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কোনো গন্তব্যে যেতে পারছো না, ঠিক আছে, কিছুক্ষণ আমার সাথে বসো। কোনো পথে যাওয়ার আগেও একটু বিশ্রাম দরকার। আমি তোমার পাশে বসে তোমার হাত ধরছি। ভগবান তোমার ব্যর্থতা দিয়ে তোমাকে অপমান করেন না, তিনি তা দিয়ে তোমাকে গড়েন। তুমি যতই ভেঙে পড়ো, আমি ততই শক্ত হাতে তোমাকে গড়ে তুলি। শ্রীকৃষ্ণ বললেন তুমি শুধু বলো আমি চাই, বাকিটা আমি করব। তোমার এই ইচ্ছাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। সংশয়াত্মা বিনাশাতি। যার মনে দ্বিধা, সে ধ্বংস হয়ে যায়। ভগবান বলেন দ্বিধা মানেই নিজের শক্তির প্রতি অবিশ্বাস। তুমি যদি বারবার নিজের সিদ্ধান্তে প্রশ্ন করো, তাহলে তুমি নিজের পথ হারিয়ে ফেলবে। আমি বলছি মনে স্থিরতা রাখো, বাকিটা আমি সামলাবো। তুমি যতই বলো আমি জানি না কিভাবে যাব, ভগবান বলেন আমি রাস্তা, আমি দিশা, আমি লক্ষ্য। তুমি শুধু আমায় সঙ্গে রাখো। আজ যদি কেউ তোমার পাশে না থাকে, আমি বলছি আমি আছি। তুমি শুধু মন থেকে বলো হে কৃষ্ণ, আমি ভয় পেয়েছি, আমি তোমার ভয়ের জায়গায় আলো জ্বালাবো। ভগবান বলেন তুমি শুধু আমার হাত ধরো, আমি এমনভাবে তোমার পথ তৈরি করব যেখানে বাধা থাকবে না, শুধু আশীর্বাদ থাকবে। তুমি যতবার থামবে, আমি ততবার তোমায় ঠেলে তুলে নিয়ে চলব। তুমি এত দূর এসেছো মানেই তুমি চেষ্টায় ছিলে। ভগবান বলেন তুমি হয়তো হেরে গেছো, কিন্তু আমি এখনও তোমায় জিততে দেখছি। শেষ হয়নি কিছু, কারণ আমি এখনও তোমার সঙ্গে আছি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন, যার হৃদয়ে শ্রদ্ধা আছে, যে একাগ্র আর ইন্দ্রিয় সংযমী, সে জ্ঞান লাভ করে। আর সেই জ্ঞান লাভের পর মানুষ দ্রুত গভীর শান্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বোঝান সত্যিকারের জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এই জ্ঞান হল নিজের ভয়, সংশয় আর দ্বিধাকে অতিক্রম করে সত্যকে গ্রহণ করার শক্তি। যার মনে বিশ্বাস নেই, তার কাছে পথ থাকলেও সে পথ দেখতে পায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি বিশ্বাস রাখো, ধৈর্য ধরে এগিয়ে চলো, তবে জ্ঞান ধীরে ধীরে তোমার অন্তরে প্রস্ফুটিত হবে। তখন সিদ্ধান্ত নেওয়ার ভয় কমে যাবে,
মন স্থির হবে আর জীবনের পথও অনেক স্পষ্ট হয়ে উঠবে। কখনো কখনো আমরা চাই কেউ এসে আমাদের বলে দিক, এই পথে চলো, এটা ঠিক। ভগবান বলেন, আমি তো প্রতিটি মুহূর্তেই তোমার পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু তুমি নিজের ভয়, হতাশা আর দ্বিধার কোলাহলে আমার কণ্ঠ শুনতে পাও না। শুধু একবার শান্ত হও, আমি তোমার হৃদয়ে কথা বলবো। তুমি যদি মনে করো আমি তো অনেক ভুল করেছি, আমি কি কৃষ্ণের প্রিয় হতে পারি, তাহলে শোনো, ভগবান কখনো তার সন্তানকে অতীত দিয়ে বিচার করেন না। তিনি শুধু এইটুকু দেখেন আজ তুমি তার দিকে ফিরেছ কিনা। তোমার সকল দ্বিধা, সকল অপরাধবোধ, সকল ক্লান্তি সব কিছুকে তিনি নিজ হাতে তুলে নেবেন যদি তুমি শুধু একবার বলো, হে কৃষ্ণ, আমি তোমার। জীবনে সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতা আসে তখন যখন তুমি সবাইকে খুশি করতে চাও। ভগবান বলেন, তুমি সত্যের পথে থেকো। সবাইকে খুশি করা তোমার কাজ নয়, বরং নিজেকে সত্যিকারের করে তোলা তোমার কর্তব্য। তুমি সৎ থাকো, বাকিটা আমি সামলাব। শরণম মম মুখ্যে ভবতি। ভগবান বলেন, যে শুধু আমায় স্মরণ করে আমি তার সব দ্বিধা কেটে দিই। তুমি আজ দ্বিধাগ্রস্ত, হতাশ, ক্লান্ত, এবার আমায় ডাকো, আমি পথ খুলে দেব। তুমি যদি মনে করো তোমার প্রার্থনা শোনা হচ্ছে না, তাহলে জেনে রেখো, শোনা হচ্ছে, কিন্তু উত্তর আসবে একটু দেরিতে, কারণ আমি নিখুঁত উত্তর দিতে চাই। যে সিদ্ধান্ত নিতে ভয় পায় সে প্রায় সুযোগ হারিয়ে ফেলে। ভগবান বলেন, ভয় করলে সিদ্ধান্ত আসবে না, কিন্তু আমার উপর বিশ্বাস রাখলে সব কিছু নিজে থেকেই স্পষ্ট হবে। হতাশা মানে নিজেকে নিয়ে আশা ছেড়ে দেওয়া। আর আমি বলি, তুমি তো আমার সন্তান, তুমি নিজের সাথে যতই অবিচার করো, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না। তুমি এখন ভুলের হিসেব করছো, আর আমি তোমার সত্যের অপেক্ষায় আছি। ভগবান বলেন, তুমি একবার সত্যি মনে করো, তুমি কে? আমার সন্তান, আমারই অংশ। তুমি ভুল নও, তুমি একটি চলমান আশীর্বাদ। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের কোনো নীরব প্রশ্নের উত্তর হয়ে থাকে, তবে সেই উপলব্ধিকে নিজের জীবনের অংশ করে নিন। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, বিশ্বাস, ধৈর্য আর সৎ চিন্তার আলো মানুষকে আবারও নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি দেয়। যখন মনে হয় কি করব বুঝতে পারছি না, তখন এক মুহূর্ত চুপ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি চাইছি? কৃষ্ণের ইচ্ছা মতো চলতে? ভগবান বলেন, যে নিজের কর্তব্য বোঝে সে দ্বিধা ভুলে কর্মে মন দেয়। সিদ্ধান্ত তখনই পরিষ্কার হয় যখন তুমি নিজেকে কৃষ্ণের হাতে ছেড়ে দাও। হতাশা মানেই অন্ধকারে ডুবে যাওয়া নয়, এটা আসলে নিজের আলো খুঁজে পাওয়ার সময়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো, তখন আমি তোমার মধ্যে থেকে জেগে উঠি। তুমি শুধু আমাকে ডাকো, আমি তোমার দ্বিধা সরিয়ে দেব। তুমি বলছো, আমি কাকে বিশ্বাস করব? ভগবান বলছেন, তুমি কেবল আমাকে বিশ্বাস করো, আমি কখনো ভুল পথ দেখাই না। তোমার মন যেমনই থাকুক, ভেঙে পড়া, দ্বিধাগ্রস্ত, ক্লান্ত, আমি তোমার পাশে আছি। এই বিশ্বাসই তোমার সব অস্পষ্টতা পরিষ্কার করবে। হে ভক্ত, তুমি যদি দ্বিধায় ভোগো, আমি আছি। তুমি আমাকে বলো, হে কৃষ্ণ, আমি জানি না কি করব, তাহলেই আমি তোমার ভেতর থেকে উত্তর পাঠাবো। তুমি বিশ্বাস রাখো, দেবতা দেরি করলেও ভুল করেন না। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন তুমি মনে করবে, আমি আর কিছু বুঝছি না। সেই মুহূর্তেই আমাকে মনে করো, আমি বলবো, শুধু এখন চুপ থেকো, আমি কাজ করছি, তুমি শুধু ভরসা রাখো। দ্বিধা যখন আক্রমণ করে তখন ভক্তি হলো ঢাল। ভগবান বলেন, আমাকে ডেকো, নাম জপ করো। তুমি যদি নিজের উপর ভরসা হারিয়ে ফেলো, আমার উপর রাখো, আমি তোমার যাত্রা চালিয়ে নেব। ভগবান বলেন, তুমি শুধু ভয় না পেয়ে আমার কাছে এসো, আমি তোমার চিন্তা নিজের উপর তুলে নেব। সিদ্ধান্তহীনতা, ভয়, হতাশা সবই তখন দুর্বল হবে যখন তুমি একটিবার বলবে, হে কৃষ্ণ, তুমি আছো, আমি জানি। তুমি যখন একা অনুভব করো, তখন মনে করো এই মুহূর্তেই ভগবান তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আমি তোমাকে একাকিত্ব শেখাতে চাই না, বরং শেখাতে চাই আমার সাথে থাকলে একা থাকা মানেই শান্তি।
তুমি যদি আজ নিজের ক্ষমতাকে বিশ্বাস না করো, তবে একবার আমার চোখ দিয়ে নিজেকে দেখো। আমি জানি তুমি কে। আমি জানি তুমি কতটা সহ্য করেছ, কতটা ভালোবাসা দিয়েছ। এখন শুধু নিজেকে ক্ষমা করে সামনে এগিয়ে চলো। সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, ঠিক আছে, হোক। ভগবান বলেন, আমি কখনো তাড়াহুড়ো করি না, আমি শুধু তোমার প্রস্তুতির অপেক্ষায় থাকি। যেদিন তুমি তৈরি হবে, সেদিন আমিই তোমার মুখে শব্দ তুলে দেব, এটাই আমার পথ। সত্যম শিবম সুন্দরম। ভগবান বলেন, সত্যই সুন্দর, সত্যই শান্তি দেয়। তুমি যদি দ্বিধায় থাকো, তাহলে সত্যকে বেছে নাও। কারো কথায় নয়, নিজের মনকে প্রশ্ন করো। যেটা সত্য, সেটাই কৃষ্ণের পথ। তুমি যদি ভুল করো, আমি ধমক দেব না, আমি ধরব। ভুল থেকে বের করে আনার নামই তো ঈশ্বরের কৃপা। তুমি শুধু বলো, আমি শিখতে চাই, বাকিটা আমি দেখব। তুমি হয়তো ভাবছো, আমি এতদিন ভুল করলাম, কৃষ্ণ কি আমাকে গ্রহণ করবেন? ভগবান বলেন, তুমি শুধু ফিরে এসো। পিতার কাছে সন্তান কখনো দেরিতে আসে না, সে শুধু ফিরে আসে। আমি অপেক্ষা করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। কমেন্টে আপনার অনুভূতি ও মতামত জানাতে ভুলবেন না। আর এই বার্তাটি সেই সব মানুষের কাছে পৌঁছে দিন, যাদের জীবনে আজ একটু সাহস, শান্তি বা আশার প্রয়োজন হতে পারে। ধর্ম, ভক্তি, আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর অর্থ নিয়ে এমন আরও হৃদয়স্পর্শী আলোচনা